يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবো, জাহান্নামীরা আজকে তোমরা কেন জাহান্নামের মধ্যে আসছো? তোমরা না সমাজের মধ্যে হুমরা সুমরা, তোমরা না চেয়ারম্যান মেম্বার ছিলা, তোমরা না কোটিপতি, তোমরা না এলাকার মধ্যে মাতবর সর্দার ছিলা, তোমরা বাড়িওয়ালা, তোমরা গাড়িওয়ালা, আমরা তো ভাড়াটিয়া, তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে গেলা? একই গ্রামের মধ্যে থাকতাম, ওই বটতলা দড়িগাঁও এলাকার মধ্যে থাকতাম, একই রাস্তা দিয়া চলতাম, একই বাজারের সদাই খাইতাম, একই দোকানের সদাই খাইতাম, আজকে তোমরা কেন জাহান্নামের মধ্যে গেলা? সেদিন সব জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সমস্ত জাহান্নামীরা ডাক দিয়া বলবে, হ্যাঁ আমরা একই গ্রামের মধ্যে ছিলাম, একই এলাকার মধ্যে ছিলাম, তবে আমাদের একটা দোষ, আমরা নামাজ পড়ি না, আমরা মসজিদে যাই নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে গেছি। ও মুসলমান ইমানদার, সুস্থ থাকি অসুস্থ থাকি, সচ্ছলতায় অসচ্ছলতায়, সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ব তো জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা একদল মানুষকে ডাক দিবে, আয় আয় নামাজ পড়ছো? না নামাজ পড়ি নাই। কেন নামাজ পড়ো নাই? আমরা এত গরিব ছিলাম, পেটের ধান্দা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, আমরা অটো চালাইছি, আমরা ক্ষেত খামারে কাজ করছি, পরের দোকানে কাজ করছিলাম, আমরা কামলা দিছিলাম, আমরা নামাজ পড়তে পারি নাই। তোমাদের ঘর বাড়ি ছিল বলে হ্যাঁ, তোমাদের ঘরের ভিতরে সামানা পত্র ছিল বলে হ্যাঁ, আল্লাহ তাআলা একজন নবী ডাক দিবে, ওই নবীর নাম হবে হযরতে ঈসা। আল্লাহ তাআলা বলবে, আইনা ঈসা, ও ঈসা তুমি কোথায়? আসো। হযরতে ঈসা নবী দাঁড়ায় যাবে, আল্লাহ পাক বলবে, ঈসা তোমার সম্পদের হিসাবে দিয়া দাও। হযরতে ঈসা চোখের পানি পালা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার এত গরিব বানায়া দুনিয়াতে পাঠাইছো, আমারে ঘুমানোর জন্য একটা বালিশ দিছিলা, পানি খাওয়ার জন্য একটা গ্লাস দিয়েছিলা, এই দুইটা সম্পদ ছাড়া দুনিয়াতে আমার কোনো সম্পদ ছিল না। আও মুসলমান ইমানদার, ওই সময় সব বেনামাজি নিচের দিকে মাথা দিয়া কাঁদতে থাকবে। আর সহ্য খবর, হযরত ঈসা নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তো দাওয়াতের কাজে বহুদূর পর্যন্ত গেছিলাম, বহুদূর পর্যন্ত যায় দেখি একটা লোক ওই যে পাহাড়ের ঝর্ণা থেকে পানি পড়তেছে, হাতের কোর দিয়া পানিগুলো উঠায়া উঠায়া পান করতেছে। তখন আমি বুঝলাম পানি পান করার জন্য বুঝি গ্লাসেরও প্রয়োজন নাই। তখন আমি আমার ওই গ্লাসটা তোমার রাস্তা দান করে দিয়া আমি আমার আসমানে উঠা পর্যন্ত আমি 2 হাতের কোর দিয়া পানি পান করছি। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান আল্লাহু আকবার। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আরো দূর যায় দেখি, হায় হায় একটা লোক এভাবে হাতের উপরে মাথা দিয়ে ঘুমায় আছে। আমি বুঝলাম ঘুমানোর জন্য বুঝি বালিশেরও প্রয়োজন নাই, আর হাতের মধ্যে মাথা রেখা বুঝি ঘুমানো যায়। এই কথা চিন্তা করিয়া আমি আমার বালিশটা তোমার রাস্তা দান করে দিয়েছি। সারা জীবন আমি বালিশ ছাড়া আমি হাতের উপরে মাথা রেখা ঘুমায়া গেছি। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুনিয়া সব বেনামাজি
মাথা নিচের দিকে দিয়া কাঁদতে থাকবে আর বলতে থাকবে হায় হায়, আমাদের ঘর ছিল, থাকার মতো বিল্ডিং ছিল, আমাদের তো খাট পালং ছিল, আমাদের বড় দামি শোকেজ ছিল। ও মুসলমান ইমানদার, এলাকার মহিলাদের শোকেজের ভিতরে এমন এমন সামান আছে যেগুলো এখনো একবারও ব্যবহার করে নেই। কথা কোন ঠিক না বেঠে? ঘরের ভিতরে সানসিটির ভিতরে দেখবেন কত পাতিল সাজায় রাখছে, এগুলো জীবনে একবারও ব্যবহার করে নেই। কথা কোন ঠিক না বেঠে? মুসলমান ইমানদার জিজ্ঞাসা করে এগুলো কেন কিনছো? এগুলো লাগতেও পারে। কথা বলে কি বলে না? এত জামা কাপড় বানায়া শোকেস সাজায় রাখছে, আলমারি ভরে রাখছে, বহুত পর্যন্ত হয়তো সব জামা পরে শেষও করতে পারবে না। কথা বলেন, অথচ নামাজ পড়ে না। কথা বলেন, হায় হায় ঘর কি দিয়া সাজাইলা? তোমার ছেলে নামাজ পড়েনি, ঘর তো খাট দিয়া সাজাইলা, ফার্নিচার দিয়া সাজাইলা, আমল দিয়া সাজাইলা কিনা এটা চিন্তা করা দরকার। কথা বলেন, ছেলে যদি বিদেশ থেকে টাকা পাঠায় দোতলা বিল্ডিং বানাইলে বাবা খুশি হয়ে যায়। কথা বলেন, খুশিতে বুক ফাইটা যায়। আল্লাহ আমারে সুখ দিছে। হুজুর কি সুখ দিছে? কই যে আমার দেখেন না বাড়ি আল্লাহ পাক দিছে, কোনো অভাব নেই। আগে তুমি খোলা লেপটিনে পায়খানা করতে, এখন টাইলসে বৈশা করো, এই তো পার্থক্য। কথা বলে, পায়খানাই তো করো এটার ভিতরে। আগে টিনের ঘরে ঘুমাইতে, এখন বিল্ডিং এ ঘুমাও। কথা বলে, কবরের কি খবর? এই ঘরে যে বউ ঘুমায় ও কি নামাজ পড়ে? ও জাহান্নামী বউ। যেই ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় ও কি নামাজ পড়ে? কোনদিন কি ফোন করে জিজ্ঞাসা করছে, বাবা এই যে ফজরের নামাজ চলে গেছে, পড়ছো নি রে বাবা? আজকে 5 ওয়াক্ত নামাজ কি তুমি ঠিক মতো পড়ছো নি? ছেলের বউ নামাজ পড়েনি, ছেলের মেয়ে নামাজ পড়েনি, ছেলের মেয়ে নামাজ পড়েনি, এই কথা কোনোদিন কি তুমি জিজ্ঞাসা করছো? তোমার ঘর কি দিয়া সাজাইলা? মৃত্যুবরণ করে দেখো, আমার হয়তো চিন্তা ভাবনা ভুলও হইতে পারে। বাকি আমি 20-25 বছর ঢাকা শহরে থাকি। আমি থাইকা আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, ঢাকার শহরে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার দাম কমা যায়। কথা বলেন না? ঢাকা শহরে মানুষের দিল একটু শক্ত। কেমনে বুঝলাম? 4 দিনের দিন, 40 দিন যেদিন খানা হয়, মহিলারা বিউটি পার্লার থেকে 40 খাইতে আসে সাইজা গুইসা। কথা বলেন না? এটা কি শোক না আনন্দ? আনন্দ বলে। এটা তো শোক পালন করার কথা ছিল। কথা বলেন, কিন্তু আমি দেখি না। আসসালামু আলাইকুম মামা, বসেন। মানে একটা মনে হয় একটা মেলা হইল। কথা বলেন, মানে বাবা যে মারা গেছে 40 দিন আগে এই খবরও নাই কারো মধ্যে। কথা কন না? বাটি বইরা খানা লয়ে দিতেছে। আসিফ কথা, এটা তোমার খানা? এটা তোমার বাড়িতে নিয়ে খাবার খানা? এটা তো গরিবের খানা। কথা বলেন না? ঢাকার শহরে এই সমস্ত খানার মধ্যে খালি পার্সেল পার্সেল। কথা বলেন, নাউজুবিল্লাহ। 1 পয়সার সওয়াবও হবে না, 1 পয়সার সওয়াব হবে না। এই ছেলে শ্বশুর বাড়ি, মেয়ে শ্বশুর বাড়ি, ওই খালুর বাড়ি, মামার বাড়ি, ফুফুর বাড়ি, জেডার বাড়ি, জেডির বাড়ি, আর সামান্য কিছু গরিবরে খাওয়ায়। খাওয়াইলে খাওয়াইলো, না খাওয়াইলে নেই। কথা বলেন না? মহিলারা যে বেপরদা এখানে আসলো, যত গুনাহ হবে সব কবরে ট্রান্সফার করা হবে। কথা বলেন। এই জন্য আমার এই অভিজ্ঞতা আমি দেখছি, ঢাকার শহরে মানুষ মারা গেলে এর জন্য মানুষ কান্দেও না। কথা বলেন।
মুসলমান ইমানদার দুঃখ রাখার জায়গা নাই। আমার নিজের মুসল্লি আমাকে অনেক মহব্বত করত। এই কেরানীগঞ্জে সুবর্ণে ইউনিয়নে বিবাহ করছিল, বাড়ি হলো বরিশাল, ব্যবসা করত এই ইকুরিয়াতে। এই ছেলেটা 40 বছরের আগে 30-35 বছরেই মারা গেছে। আমি জিজ্ঞাসা করলাম ওর বউ কি গেছে বরিশাল? কয় না। হায় হায়, কি কয়? বউ বরিশাল যায় নাই স্বামীর লাশের সঙ্গে? বলে না না। জিজ্ঞাসা করলাম কেন যায় নাই? মহিলা উত্তর দিয়েছে, আমার কাছে খবর আসছে যে স্বামী নাকি ওসিয়ত করছে তুমি বরিশাল যাইবা না। দুঃখ রাখার জায়গা নাই। কারে এত ভালোবাসো, কার প্রেমে পড়ছো, কার জন্য পাগল হয়ে গেছে, কারে ভালোবাসো? ধানমন্ডিতে এক লোক মারা গেছে রাতের বেলা। বড় বিল্ডিং এর মালিক, ছেলেরা সব জার্মান ইটালিতে শিফট হয়ে গেছে, সেখানে তারা প্রতিষ্ঠিত। মার মেয়ে বাড়িতে থাকে। ধনী লোক মারা গেছে আজিমপুর গুরুস্থানে। যারা কবর দেয় তাদের কাছে ফোন দিছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার লাশটা লয়ে যাও। বলে রাত এখন 12টা বাজে, আমরা যেতে পারবো না, আপনারা লাশটা এখানে, আমরা সকালে যাব। ঠিকানা বলে দিছে, ওরা সকালবেলা গেছে, যায় লাশ কই? বলে লাশটা তো ওর প্রিয় গোয়াল ঘর, সে গরু পালতো, গরু তার কাছে প্রিয় ছিল। গোয়াল ঘরের ভিতরে কবর যারা দেয় তারা যা দেখে গরুর পায়ের নিচে লাশটা পড়ে আছে। গরু পায়খানা প্রস্রাব করে পুরা শরীর মাখায় ফেলছে। জিজ্ঞাসা করলো, আরে গোয়াল ঘরে কেন রাখছো? লাশ আমরা ভয় পাই, এই জন্য আমরা ওরা টাইনা গোয়াল ঘরে রেখে দিছি। এই হলো দুনিয়ার প্রেম আর দুনিয়ার ভালোবাসা। যেই ছেলে ছেলে, যেই মেয়ে মেয়ে বলে দুনিয়া দুনিয়া। ছেলেকে প্রতিষ্ঠিত করবা, বাড়ি বানায় দিবা, গাড়ি বানায় দিবা, এত কিছু যেই ছেলের জন্য করলা, এই মুহূর্তে মারা গেলে তোমার আর ঘরে নিবে না। আমার পাগড়ি খুলে নিবে, আমার জামাটা কেসি দিয়া কাইটা খুলে ফেলবে, আমার হাতের গড়িটাও খুলে ফেলবে। আমার মসজিদে 10 জনের চাঁদা দেওয়া, ওই খাটের মধ্যে সারা রাত শোয়া রাখবে। এই ছেলেরাই আমার আর ঘরে ঢুকাবে না, কি অপরাধ! এরা নিজে ঘর বানাইলো, এই ঘরে ওরে কেন ঢুকতে দেও না? ওর কি অপরাধ? ওর কি মনে চায় না এই বিল্ডিং এর মধ্যে দামি খাটের মধ্যে ঘুমাইতে? ওরে কেন উঠতে দাও না? ওরে কেন ঘরের মধ্যে নেও না? ওরে কেন খাটের মধ্যে শোয়াবো না? আমার বড় দুশ্মন আমার সন্তান। যেই বিবির সঙ্গে 30 বছর ঘর করলা, 40 বছর ঘর করলা, ওই বিবিরে বলো না এক রাত্র তোমার স্বামীর লাশটা লয়া ঘুমাও। সে বলবে না রে বাবা, মসজিদের ইমাম সাহেবের খবর দাও, আমার ঘরে উঠাইও না, আমার পাশে শোয়াইও না, আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমার ঘরে ঢুকেও না। আমি কার প্রেমে পাগল হয়ে গেলাম? আমি নামাজ পড়ি না, আমি শুধু বিদেশ করলাম। এখন বৃদ্ধ হয়ে গেছে, বিদেশ থেকে চলে আসছে, এখন আর ঘরের মধ্যে তার কোনো দাম নাই, এখন আর ছেলেরা তারে কোনো কিছু করতে জিগায় না। এই জন্য মুসলমান ইমানদার, যদি ঘর নাও থাকে, যদি ঈমান আর নেক আমল কবরে যেতে পারো, তোমার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। ঈমানের কত দাম জানা? ঈমানদার যখন নাকি ফুলসেরাতের উপর দিয়ে পাড়ি দিবে, ফুলসেরাতের উপর দিয়ে হাঁটতে শুরু করবে, জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, ও মুমিন,
যাও, তোমার নামাজের নূরে আমি নিভিয়ে গেলাম। ও মুসলমান ইমানদার, যার জীবনে 1,00,000 সেজদা আছে, তার কপালের মধ্যে 1,00,000 পাওয়ারের বাতি জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। যার জীবনে 2,00,000 সেজদা আছে, তার কপালে 2,00,000 পাওয়ারের বাতি জ্বলতে থাকবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে কিয়ামতের ময়দানে নামাজীদের চেহারা, সেজদাওয়ালাদের চেহারাটা চাঁদের মতো ঝলমল ঝলমল করা জ্বলতে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহু আকবার, এই সন্তানের পিছনে পড়িয়া নিজে নামাজ নষ্ট করিও না। আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার, কারো কথা নামাজ ছাড়িয়া দিও না, কারো কথা না কামল ছাড়িয়া দিও না। দাড়ি রাখছি তো আর কোনোদিন দাড়ি কাটবো না। ও যুবক ভাইরা, কার কথা দাড়ি কামাইতেছ? দাড়ি হলো আমার নবীর সুন্নাত। ও মুসলমান ইমানদার, ডক্টর শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ, সে তো ইংলিশ পড়ুয়া মানুষ। বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি কয়েকবার যায়া তার কবর জিয়ারত করছি। আমি তার ঘটনাটা শোনার পরে, ঘটনাটা পড়ার পরে আমি তার কবরটা জিয়ারত করছি। এত বড় দাড়ি নিয়ে কবরের মধ্যে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর শহীদুল্লাহ এরকম এক বয়ানের মধ্যে যাইয়া নবীর প্রতি এত প্রেম আর নবীর প্রতি এত ভালোবাসা জাগ্রত হয়েছে, দাড়িগুলো আর কামায় নাই, বাড়ির মধ্যে গেছে খোসা খোসা দাড়ি। স্ত্রী ডাক দিয়ে কয়, জানাব দাড়ি কেন রাখছো? দাড়ি তো তোমার খারাপ দেখা যায়। ডক্টর শহীদুল্লাহর চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তে শুরু হয়ে গেছে। ডক্টর শহীদুল্লাহর কান্না দেখে বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি কেন কান্দেন? আপনার এমন কি কষ্ট দিয়েছি? ডক্টর শহীদুল্লাহ ডাক দিয়া বলে, ও বিবি, দাড়ি রাখার কারণে যদি তুমি চলে যাও, চলে যেতে পারো। আমার মা বাবা যদি আমার ছেড়ে চলে যায়, আমার মা বাবাও চলে যেতে পারে। তামাম পৃথিবী যদি ছাড়তে হয়, আমি শহীদুল্লাহ তামাম পৃথিবী ছাড়তে রাজি, মদিনার নবীকে বেজার করতে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মদিনার নবীর সাথে কিয়ামতে উঠতে চাই। এই জন্য মুসলমান ইমানদার গো, আল্লাহু আকবার, ডক্টর শহীদুল্লাহর মতো যদি নবীর প্রেম জাগ্রত হয়, তো তোমার জান্নাত রেডি হয়ে যাবে। আলমারউ মা মান আহাব্বা। যে নবীকে ভালোবাসে, সে নবীর সাথে কিয়ামতের ময়দানে উঠবে। নবীর সাথে উঠতে কারা কারা চাই? নারায়ে তাকবীর। জোরে কর নারায়ে তাকবীর। আরে জোরে কর নারায়ে তাকবীর। নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, একজন গ্রাম্য সাহাবী এসে কয়, মাতাসা, ও নবী, কিয়ামত কবে হবে? বলে, কিয়ামতের জন্য কি সামান রেডি করছো? বলে, কিছুই তো রেডি করতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর নবী বলে, আলমারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসে সে তার সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য ভাইরা, এইজন্য নবীর মহব্বত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কথা বলেন। আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি যার শিষ্য ছিল, যার শিষ্য ছিল আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, মালদার দ্বীপে বন্দী। হাফ প্যান্ট পরা রাখছে, হাফ প্যান্ট ফরজ তরক করা রাখছে, চোখের পানি পড়ে, যেন নামাজ না পড়তে পারে। পিঠের মধ্যে বস্তা দিয়ে রাখছে, দাঁড়া দাঁড়া নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। তারপরও নামাজ ছাড়ে নেই,
তারপরও নামাজ ছাড়ে নাই। আমরা নামাজ ছাড়বো? জোরে বলে। যে এলাকায় ওয়াজ হয় ওই এলাকায় বদতাসির হয়। ফজরের মুসল্লি কম না বেশি? রাত যদি 12টা-1টা পর্যন্ত ওয়াজ হয়, ফজরের মুসল্লি কমবে না বাড়বে? কমবে। আর যে এলাকায় গান হয়, সকালবেলা দেখবেন রিক্সাওয়ালা 2-1 কলি গাইতে পারে। কথা কন না? এই ওয়াজ শুনতেছেন, যদি মসজিদে মুসল্লি না বাড়ে কি লাভ? বলেন কি লাভ হবে বলেন? আওয়াজ না বাবা, আওয়াজ না, ওয়াজ শোনো ওয়াজ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দাঁড়া দাঁড়া নামাজ পড়তে দেখা ইংরেজ পুলিশ আইসা কয়, খুর নিয়ে আইছি, খুর নিয়ে আইছি, আজকে তোমার দাড়ি কামায় দিব। জোরে কর নাউজুবিল্লাহ। আওলাদের রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফেল ফেল করে বাচ্চা মানুষের মতো কান্না শুরু করছে। করে ইংরেজ এখানে খুর না লাগায়া এই গলার মধ্যে খুর লাগা দাও, দাড়ি কামালে যত কষ্ট পাবো তার চাইতে বেশি কষ্ট। আল্লাহু আকবার। গলা কাটলে অত কষ্ট পাবো না, দাড়ি কাটলে যত কষ্ট পাবো। সুবহানাল্লাহ। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। বিবি পর্দা করাবো তো ইনশাআল্লাহ। তো জাহান্নামীদের একটা দোষ হলো তারা নামাজ পড়ে না। কি পড়ে না? কোটিপতি হইতে পারে, নামাজ পড়ে না, জাহান্নামী। 3 তালা বাড়িওয়ালা হইতে পারে, আমেরিকা লন্ডন প্রবাসী হইতে পারে, ও জাহান্নামী। ঠিক না ঠিক? মসজিদের দাতা হইতে পারে, মসজিদের এসি দিছে, টাইলস দিছে, কিন্তু নামাজ পড়ে না, ও জাহান্নামী। কথা করে না, ও জাহান্নামী। ফতু আমার থেকে নিয়ে যান, সভাপতি বানায়, হে নামাজ পড়ে না একক তো। কথা করে না। মসজিদের সভাপতি আসেনি এরকম? ও কেন বানাইছেন? হুজুরের টাকা বেশি। মসজিদে কি টাকা চায় না মুসল্লি চায়? মসজিদ উন্নয়ন কমিটি না, মসজিদে মুসল্লি উন্নয়ন কমিটি হওয়া দরকার। কথা বলে। আপনাদের মসজিদে ঢুকছি, অনেক কিছুই নাই। কথা বল। নামাজ হয় কি হয় না? হইতেছে। নবীর যুগে তো এরকম বিল্ডিং ছিল না। এখন তো প্রতিযোগিতা দিয়া মসজিদে টাইলস লাগায়। কথা বলেন না? ওরা বিল্ডিং করছে, আমরা দোতলা করে এলাম। কথা বলেন না? প্রতিযোগিতা দিয়া ওরা ফজরে 3 কাতার পরে, আমরা পুরা মসজিদ করে এলাম। এরকম প্রতিযোগিতা শুনছেন? খালি কয় মিয়া আমরা কি বেশি গরিব নাকি? আমগো মসজিদের অবস্থা কেন? কথা কন না। কে কে টাকা দিবেন কন? মসজিদ ভাঙ্গেলাম, নতুন করে বড় করে করবো। কথা কন। কিন্তু এই কথা তো কোনোদিন কোন মসজিদে শুনি নাই যে মসজিদে মুসল্লি কেন কম হয়, আমরা গাস্ত করব, প্রতি ঘর ঘর মুসল্লি বাড়াবো। এরকম কি কোনো কমিটি হয়েছে? এই জন্য মুসল্লি যুব সমাজ তো মোবাইল নিয়ে পাগল হয়ে গেছে। কথা কন না? এই যুব সমাজকে কে ঠিক করবে? যুব সমাজ। হে যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি আর মোবাইল চালায় না। ফ্রি ফায়ার যে খেলতে থাকে হুরুম করে। কথা করে কি করে না? ওই ভোলা মাহফিলে গেছি, এক হুজুরে গোরস্থান মাদ্রাসার হুজুর, হুজুর গোরস্থানে বয়ে যে খেলাইতেছে, কবরের ভিতরে 8 বিঘা গেছে। এত পাগল হয়ে গেছে। মোবাইল চালাইলে শারীরিক ক্ষতি হয়, চরিত্র নষ্ট হয়। কথা বল। এই জন্য মুসলমান ইমানদার না
5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল 40 দিন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, কিসের সাথে? রসুল বলে তাকে আল্লাহ তাআলা 2টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে।